ভালো কথা কার? আপনার আগে জবাব দিতে হবে। জবাব দেন, সবচেয়ে ভালো কথা শুধু আল্লাহ। হায় হায় হায়, এই যে শুধু আল্লাহ না, যদি বলি আল্লাহর তাহলে পারে নবী বাদ হয়ে যাবে, আর যদি নবীর কথা যদি বলি ভালো তাহলে আল্লাহ বাদ হয়ে যাবে। ফলে এই জায়গায় বলা লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সবচেয়ে উত্তম। আপনাকে বলতে হবে না, আমাকে বলতে হবে। নবীকে জিজ্ঞেস করে, নবীজি সবচেয়ে ভালো কথা কার? আপনি বলে দেন। নবীজি বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেন বললেন, এমনি করে দেখা যায় সবচেয়ে ভালো কথা আমার আল্লাহর চাইতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতে পারে না। সবচেয়ে এবার ভালো কথা বলুন কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কি জন্য বলুন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এখন আমরা নবীর পক্ষে আল্লাহর পক্ষে আছি তো না? নাই, আছেন তো? যারা থাকবে তারা বসে আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, আর যারা আল্লাহর পক্ষে নাই, নবীর পক্ষে নাই, ওরা চলে যাবে। কথা ঠিক না বেটি বলুন আপনারা? তো যারা যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে আছেন একটু হাত উঁচু করে দেখান তো। আমি হাত উঠাইয়া দিলাম, যেহেতু তার প্রতি ঈমান রাখা দরকার। ঈমান রাখতে হবে না? হবে না? হাত আর উঁচু হলো না। খুব ঠান্ডা লাগছে, শীত লাগছে। আমি তো 70 বছরের বুড়ো মানুষ। আরো হাত উঁচু করুন, একেবারে সিধা করে দেন। বলি নারে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন। মনে মনে ভাবলো কেউ কেউ, সর্বনাশ, এ সময় ওয়াজ শুনতে এসে যদি হাত উঁচু করি, আর আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে হাত কেন উঁচু করলে, বেদাতি কাজ করলে কেন? কথা বুঝেন কিনি? হাত যারা উঁচু করলেন কোরআনের পক্ষে, বিশ্বাস করুন তারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করলেন। যারা হাত উঁচু করলেন না, নবীর সুন্নাতের খেলাফ হয়ে গেল। বলে কেমন করে? বলি সাহেব, আমি যদি বুঝতে যাই কোরআন এবং হাদিসের আলোতে, তো বলতে 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 রাত শেষ হবে, সপ্তাহ শেষ হবে, দিন শেষ হবে, মাস শেষ হবে, বৎসর শেষ হবে, হায়াত শেষ হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে বুঝাই, আজকাল কি মশলার অভাব আছে? মৌলভী সাহেবের অভাব আছে? বক্তার অভাব আছে? সুন্নাহওয়ালার অভাব আছে? বলনেওয়ালার অভাব আছে? কোনো কিছুরই অভাব নাই। অভাব আছে কিসের? আমলের অভাব আছে। আছে না ভাই? আমলের অভাব আছে না? নেই? এখন কথাটা বলতেছিলাম, হাত উঁচু করলেন আপনারা, হাত উঁচু করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকমভাবে ওয়াজ করছেন সাহাবায়ে কেরামদের সামনে। আমি যেমন আপনাদের সামনে ওয়াজ করছি, এরকমভাবে নবীজি ওয়াজ করছেন। যে জায়গায় ওয়াজ করছেন সেই জায়গাটা হচ্ছে আরাফা, আরফাত। আরাফাত, আরফার ময়দানে। কোন জায়গাটা? আরফার ময়দানের যে জায়গায় ওয়াজ করছেন নবীজি, সেই মুহূর্তেখানে 1,000 না, 1,000, 5,000 সাহাবী না, 20,000-এরও বেশি সাহাবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে জাবালে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় দোয়া কবুল হয়েছিল, যে জায়গায় দোয়া এখনো কবুল হয়, সেই জায়গায় হচ্ছে জাবালে রহমত। আর যে জায়গায় মা হাওয়া আলাইহিস সালাতু সালাম আর আদম আলাইহিস সালাতু সালামের মিলন হয়েছিল, ওই জায়গাটা তখন ছিল ফাঁকা, কিন্তু এখন সেই জায়গাতে বিশাল এক যেন মসজিদ যেন নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে নাবেরা। মসজিদে নাবেরাতে যখন হজের মৌসুমে খুলে দেওয়া হয়, মসজিদে নাবেরা হজের মৌসুমে সমস্ত গেট খুলে দেওয়া হয়, একটিও গেট বন্ধ রাখা হয় না। আর অন্যান্য সময় একেবারে যেন বন্ধ করে রাখা হয়। যারা উমরায় যাবেন, উমরা করার জন্য জীবনেও উমরা করতে গিয়ে মসজিদে নাবেরার মধ্যে ঢোকার সুযোগ হবে না। তো মসজিদে নাবেরা, যে যেখানে হাওয়া এবং আদমের মিলন হয়েছিল, সেটা হচ্ছে মসজিদে নাবেরা হয়ে গেছে এখন। ওই মসজিদে নাবেরাতে ইমামতি করার জন্য আসেন দাম্মাম থেকে ওলামারা আসেন, ওখানে ইমামতি করেন। যাক, বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। কথাটা বলতেছিলাম কি, যে বিশ্ব নবী ওয়াজ করছেন, যেমন ওয়াজ করছি আপনাদের সামনে। নবীজি ওয়াজ করলেন, যত ওয়াজ করেছিলেন, যত নসিহত করেছিলেন, সাহাবা কেরামদের সামনে যা কিছু আলোচনা করেছিলেন, তার মধ্যে একটা আলোচনা নবীর ছিল।
আল্লাহ সুবহানাহু তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন আর ইসলামের দায়িত্ব দিয়ে তোমাদের সামনে মাহবুস করেছেন, প্রেরণ করেছেন। আমি সেইভাবে প্রেরিত হয়েছি। আমি তোমাদের কাছে এসেছি যে দিনের দায়িত্ব নিয়ে আসলাম, সেই দিন সেই কোরআন তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই? সাহাবীরা জবাব দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে চোখের পানি ঝরায়া ক্রন্দন অবস্থায় বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এরকম কথা কেন আজকে বলেন? আমাদের এই জায়গায় এনে এই ধরনের কেন কথা বলেন? মনে হচ্ছে আপনার ওয়াজ, আপনার নসিহত মনে হচ্ছে শুনতে শুনতে মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে নেবেন, বিদায় নিয়ে নেবেন। নবীজি এরকম কথা কেন বলেন? নবীজি বলেন, আগে সাক্ষী দাও দিন ইসলাম কোরআন তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি না পারি নাই? সাহাবীদের মধ্যে ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কমপ্লিট পরিপূর্ণ দিন ইসলাম আপনি আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। এমন সবাই আল্লাহর হাবিব সেই জাবালের রহমত উঁচু পাহাড় থেকে আকাশের দিকে নবীজি হাত উঁচু করে দিলেন। যেমন আপনারা হাত উঁচু করলেন, নবীজি হাত উঁচু করলেন আর হাত উঁচু করে বললেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, এই আমার রফিক, হে আমার দোস্ত, হে আমার রব, আমার খালিক, তুমি সাক্ষী থেকে দাও তোমার বান্দা বান্দীদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, দিন যেন পৌঁছে দিয়েছি। আমার সাহাবীরা সাক্ষী দিল, আল্লাহ আপনিও সাক্ষী থেকে যান। নবীজি যখন হাত উঁচু করে এই কথাটা বললেন, হাত নিচু যেমনি করেছেন, সঙ্গে সঙ্গে যেন আয়াত নাজিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো কি? সঙ্গে সঙ্গে ওই পর্বতের উপরে আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলেন, নবীজি আমি দিন ইসলাম কে পরিপূর্ণ করে দিলাম, নাজ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আলোচনা করতে চাইলাম, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা দিয়ে আমরা জীবন বাস্তবায়ন করি, আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। তারা যে জান্নাতে গেছে আমরাও সেই জান্নাতে যেতে পারবো। ওখানে আমি যখন গেলাম আপনার 2024-এ, এটা 25 শুরু হয়েছে, জুলাই মাসের 3 তারিখে জাহাজে চাপলাম, 4 তারিখে আপনার সন্ধ্যার দিকে যেন এসে ক্যালকাটা যেন এয়ারপোর্টে নামলাম। তো ওখানে একটা জায়গায় দেখলাম নবীজি রক্তেই রক্তাক্ত শরীর। তো রক্তেই রক্তাক্ত শরীর যে সময় ছিল, রাসূলের শরীরটা রক্তে রঞ্জিত, হাতে রক্ত লেগে, সেই সময় রাসূলকে যেন আঙ্গুরের জুস পান করাচ্ছেন একজন তরুণ, একজন যুবক। এখন যখন ওই জুসটা পান করাচ্ছেন, সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত কাতর অবস্থায় আছেন। আমার রাসূলের দরদ বুঝে কে, নবীর সাথে যাদের প্রেম আর ভালোবাসার মহব্বত আছে তাদের চোখের পানি থাকবে না, তাদের অন্তর যেন কাঁপে, কান্না করে। আহারে আমার রাসূল এই জায়গায় বসেছিল রক্তমাখা অবস্থায়। জায়গাটা দেখলাম, সেই জায়গায় যিনি এই আঙ্গুরের জুস পান করিয়েছিলেন, যে যুবক, যে তরুণ, শুধু জুস পান করালেন না, রাসূলের হাতখানি ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করে নিলেন। শেষ পর্যন্ত দেখা যায় ওই জায়গায় এখন বর্তমানে রাসূলও বসে নাই, আর সেই তরুণ নবীকে জুস পান করায় না, আঙ্গুরের জুস আর পান করায় না। সেই জায়গাটা তখন যদিও পর্বত ছিল, কিন্তু ওই জায়গায় এখন পর্বত আছে, চারিদিকে পাহাড় আর পাহাড় আছে, কিন্তু সেই জায়গায়, ওই জায়গায় একটা মসজিদ যেন নির্মাণ হয়ে গেছে। এটা কি মসজিদ উন্নতি কল্পে জালসা? এটা মসজিদ উন্নতি কল্পে জালসা? মসজিদ উন্নতি কল্পে জালসা হলে যে কত যে ঘটনা আছে, আর কত যে আয়াত আছে, কত যে হাদিস আছে, শুনতে 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 শুধু অবাক হয়ে যাবে আমার ভাইরা। যেমন আমি একটা শোনাচ্ছি আপনাদেরকে, সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, সেই মসজিদের মধ্যে প্রবেশ করলাম,
2 রাকাত নামাজ আদা করতে গিয়ে দেখা যায় আহারে মনের মধ্যে শুধু আসে এই জায়গায় নবী বসেছিলেন আর আঙ্গুরের জুস পান করিয়েছিলেন। আর এই মসজিদ কেমনে বানানো হলো? সেই জায়গায় মসজিদ বানানো হয়েছে, মসজিদের উপরে একটা সাইনবোর্ড লেখা লাগিয়ে দেওয়া হয়েছে। সেই সাইনবোর্ডে লেখা আছে এই মসজিদটা হচ্ছে সেই যুবকের নামে যে যুবক বিশ্ব নবীকে মহব্বত করে যেন রক্তাক্ত অবস্থায় আঙ্গুরের জুস পান করিয়েছিলেন, সেই সাহাবীর নামটা যেন সেই মসজিদের উপরে লেখা আছে। মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস। সেই যুবকের নাম ছিল আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরাও এই আমবাগানে এই জায়গায় বসে যদি আল্লাহর ঘর বানাই, আমাদের রক্ত ঘামানোর টাকা পয়সা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে আরেকখানা জান্নাত বানায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেছেন না বলেন নাই? বলেছেন না বলেন নাই? এটা ওয়াজ করব না আপনাদেরকে কোন দিক থেকে আমি কিভাবে বুঝাবো? এই গভীর রাত্রে কথাটা বলতেছিলাম, সে জায়গাতেও যেন আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ে গেলেন, নামাজ আদা করলাম। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এইটা, যে কোরআন এবং হাদিস আল্লাহ বা আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পর আমাদেরকে সেইভাবে জীবন ব্যবস্থা নিতে হবে, জীবন পরিচালনা করতে হবে। আমরা যদি সেইভাবে যদি পরিচালনা করি তাহলে সেটা হবে সঠিক। আর যদি কোরআনের উল্টা চলি, নবীর উল্টা চলি, ভাই উল্টা ভাষা বুঝি না আমরা, এই উল্টা বুঝেন না? দেখি আপনারা কত বাঙালি মানুষ, আমি দেখতে শুনতে চাই। উল্টার বিপরীত কি হয় বলুন? উল্টার বিপরীত, উল্টা ভাষা বুঝেছেন? উল্টার বিপরীত কি বললা? বাচ্চা ছেলেটা কি বলে বলো? সিধা। দেখেন এ বাচ্চা ছেলেটা বলছে সিধা, আর আপনাদের কলজে এত কাঁপছে যে কি বলবো। আপনারা বলুন কি? সিধা। এখন সিধা অথবা সোজা, আপনারা এটা বুঝাচ্ছেন। নবীজিকে জিজ্ঞেস করি উল্টার বিপরীত কি? নবীজি আপনি বলুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব যেন বলছেন সাহাবা কিরামদের সামনে, দেখা যায় এমনি করে একটা যেন সোজা দাগ টানলেন, আর দাগের যেন ডান দিকে বাম দিকে যেন ছোট ছোট দাগগুলি টেনে দিলেন, আর বললেন হাযা সিরাতুম মুস্তাকিম। এই সিধা পথ, এই সিধা পথ দিয়ে জীবন যারা বাস্তবায়ন করলো তাদের গন্তব্যস্থল হবে যেন স্বর্গ, তাদের জান্নাত। আর এমনি করে ডান দিকে বাম দিকে যত দাগগুলি টেনে দিলাম, এই দাগগুলি হচ্ছে পথভ্রষ্ট, ক্ষতিকারক। ফলে এই পথ দিয়ে যারা জীবন চালাবে তাদের গন্তব্যস্থল হবে যেন জাহান্নাম। নবীজি এটা বুঝালেন। আপনাদেরকে আমি এবার এক্সাম্পল দিয়ে বুঝাই। এইটা হলো একটা রাস্তা, অথবা আপনাদের 34 নম্বর জাতীয় সড়ক, এটা রাস্তা। এই রাস্তা দিয়ে 28 চাক্কা হোক আর 24 চাক্কার একটা গাড়ি হোক, গাড়িটাকে ধরে উল্টায় দেন। চাকাগুলি ওপর দিকে হয়ে গেল, বডিটা দেখা যায় নিচু দিকে হয়ে গিয়েছে, ইঞ্জিনটাও ওপর দিকে হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন এই উল্টা গাড়িটা একটু চালাইয়া দেখায় দাও, চালাতে কি পারবে? কথা বলুন, পারবে না তো? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এমনি করে কিয়ামতের মাঠে আমি আল্লাহ কি করব? যারা হলো পাপাচার, গুনাহগার, পাপিষ্ঠী, যারা নবীর উল্টা চলেছে, কোরআনের উল্টা চলেছে, ইসলামের উল্টা চলেছে, এই নর আর নারীগুলিকে যেন আমি আল্লাহ উল্টায়া দিব। তার মানে তাদের পাটা ওপর দিকে করে দিব, মুখমণ্ডলের উপরে ভর দিয়ে যেন দাঁড় করায়া দেব। শুধু দাঁড় করায়া দেব না, আমি আল্লাহ ওই অবস্থায় তারাকে হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসে আছেন, প্রেজেন্ট, একেবারে উপস্থিত। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে সালাম না দিয়ে থাকতে পারি না। সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা নবীকে সালাম দেন? নবীকে সালাম দেন? হায় হায় হায়। নবীকে সালাম না দিয়ে একটাও রাত, একটাও দিন গত করতে পারা যায় না। নবীকে সালাম দেওয়া লাগবেই, দিতেই হবে সালাম। আপনি তাছাড়া রাত গত করতে পারবেন না, দিন গত করতে পারবেন না। একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা, একজন মুত্তাকিন, একজন মুত্তাকিনা, এরা যেন দিন রাত গত করতে পারবে না। যেমন
আপনাদেরকে বুঝাতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত আলোচনা। আপনি যেন তাশাহুদে বসেছেন আর বলছেন কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই শব্দগুলি বুখারী শরীফের মধ্যে এসেছে। আপনারা বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী? বলেন না বলেন না? এতক্ষণ মাথা নড়াচ্ছেন আর এতক্ষণ চিন্তায় পড়ে গেছেন কে জানি বেদাত হয়ে যাবে নাকি। আসলে না বুঝে কোথা থেকে কি যে বুঝি আমরা ভাই, বেদাত হয়ে যায় নাকি। আপনি যাবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটার নাম কি দেখে বলতে পারেন কিনা? বলেন নবীজি কোথায় শুয়ে আছেন? তাও বলেন না, জানেন না। এই নবীজি কোথায় আছেন? হায় রে মানুষ, হায় হায় হায়, আমরা কোথায়?